আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে নামাজের কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে, অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করছে তার কতটুকু সামনে দিয়ে আমরা চলাফেরা করতে পারবো। তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, চলাফেরা করা এটা কত বড় গুনাহ এবং কত জঘন্য কাজ, তাহলে সে সেখানে 40 পর্যন্ত অপেক্ষা করত এবং নামাজি ব্যক্তির নামাজ শেষ হওয়ার পরে তার সামনে দিয়ে অতিক্রম করত। সম্মানিত ভাইয়েরা, দেখা যায় অনেক সময় আমরা মসজিদে এমন সময় আসি যে হয়তোবা জহরের সময় আসলাম, এমতো অবস্থায় 2 রাকাত হয়ে গেছে, তো আমরা 2 রাকাত পরে এসে আমরা নিয়ত বাঁধলাম। তো ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার পরে দেখা যাবে আমাদের আরও 2 রাকাত পড়া লাগবে। তো যদি আমাদের সামনে যারা আছে, অর্থাৎ যে ব্যক্তি পিছনে দাঁড়িয়েছে তার সামনে যারা আছে তাদের এমন বিশেষ কোনো কারণ থাকতে পারে, জরুরি কোনো কাজ থাকতে পারে যার কারণে সে সেখান থেকে চলে যাওয়া লাগবে, তো এক্ষেত্রে আমরা কি করব? তো এক্ষেত্রে আমাদের কাজ হলো যে আমরা সেই নামাজি ব্যক্তির সামনে কোনো সূত্রা অথবা কোনো চেয়ার, এমন জিনিস আমরা তার সামনে দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে চলে যাব। অথবা এটিও করা যায় যে নামাজি ব্যক্তি যেখানে দাঁড়িয়েছে তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় তার সামনে দিয়ে আমরা চলে যাব, অর্থাৎ নামাজি ব্যক্তি যেখানে দাঁড়িয়েছে তার সামনে আরও 2 কাতার, অর্থাৎ 3য় নাম্বার কাতার, এমন সামনে দিয়ে আমরা যেতে পারবো। আর এটা যখন কোনো জরুরি বিষয় হবে তখন আমরা যাব। আর যদি কোনো তেমন জরুরি বিষয় না থাকে তাহলে আমরা একটু অপেক্ষা করব, সেখানে অপেক্ষা করে নামাজ শেষ হলে তো আমরা এরপরে আমরা সেখান থেকে চলে যাব। আর যে ভাইয়েরা আমরা পরে মসজিদে আসি তাদের আমাদের একটু খেয়াল করা দরকার যে আমরা পরে এসেছি, তাহলে আমাদের নামাজ তো শেষ হবে, পরে শেষ হবে, দেরিতে শেষ হবে। এই জন্য আমরা কোনো সূত্রা অথবা কোনো পিলারকে সামনে রেখে আমরা নামাজে দাঁড়াবো। যেমন একজন ভাই মসজিদে আসছে, নামাজ হয়ে গিয়েছে, তো আমরা তাহলে কোনো সূত্রা অথবা পিলারকে সামনে রেখে দাঁড়ানোর চেষ্টা করব, যাতে করে আমার সামনে যারা আছে তাদের বের হতে যেন কোনো সমস্যা না হয়। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।